ঢাকার শহরের বড় বড় 5 স্টার হোটেলগুলোতে কিভাবে বেগুন ভাজা করে সেটা দেখলে আপনারা চমকে যাবেন। অল্প উপকরণে এত মজা করে এই বেগুনটা ফ্রাই করে থাকে, যেটা ওনারা বিরিয়ানি, খিচুড়ি সাথে পরিবেশন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি রেসিপি ভিডিও শেয়ার করতে। তবে আজ দেখাবো বেগুন দিয়ে বড় বড় হোটেলগুলোতে, 5 তারকা হোটেল বলেন, 5 স্টার হোটেল বলেন, যেটাই বলেন না কেন, তারা বেগুনটাকে কিভাবে ফ্রাই করে থাকে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি আজকে একটা বেগুন ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। আমরা মানুষ কম, যদি আপনাদের মানুষ বেশি হয় আপনারা 2-3টা বেগুন নিতে পারেন। প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর পিসগুলো আমি কীরকম সাইজ করে কাটতেছি অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন। এরকম করে বেগুন ভাজতে হলে কিন্তু বেগুনটাকে ঠিক এরকমই রাখতে হবে, এক থেকে পাতলা বা ভারী করা যাবে না। দেখেন আমি এভাবে করে করে নিচ্ছি। আর এই বেগুন ভাজাটা এত মজার, সম্পূর্ণ ঘরোয়া মশলায়, সিক্রেট কোনো মশলা নেই, একদম ঘরোয়া উপকরণে। আমি বেগুনগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, দেখেন এরকম ভার করেছি। তো আমার একটা বেগুন দিয়ে আমি পিস করেছি 7 পিস, ছোট বড় মিলিয়ে 7 পিস হয়েছে। এটা রান্না করার পরে আরও ডাবল হয়ে যাবে। এখন চলেন এই বেগুনগুলোকে আমি আরেকটা পাত্রে উঠিয়ে নিব, এক এক করে সাজিয়ে। তো আমি একটা পাইপ্যান নিয়ে নিয়েছি, পাইপ্যানের মধ্যে হচ্ছে আমি বেগুনগুলোকে সাজিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি মনে করি অনেকেই এভাবে বেগুন ভাজি করেন নাই, রেসিপিটা অবশ্যই নতুন। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আপুরা ভাইয়ারা এটা করবেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা সুন্দর কমেন্টস করবেন। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আগামী দিনে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা, তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়িটা। আমি এই কাজটা হাত দিয়েই করতেছি, কারণ হাত দিয়ে করলে বেশি ভালো হবে। তারপর এখানে আমি দিয়ে দিব রান্না করার রেগুলার যে সয়াবিন তেলটা আছে, সেটা দিয়ে দিলাম এখানে বেশ অনেকটা। এখন হচ্ছে ওই পাশটা উল্টানো যাবে না, এই পাশটাকেই খুব ভালো মতো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে বেগুনের উপরে। তো এই পাশের অংশটাকে আমি খুব ভালো মতো করে যে যে উপকরণগুলো দিয়েছিলাম, হলুদ, মরিচ, লবণ, খুব ভালো মতো করে মিশিয়ে নিব যেন কোনো ফাঁক না থাকে। এই পাশটা হয়ে গেলে তারপর আমি অপর পাশটা উল্টিয়ে নিব। তো দেখেন আমি খুব সুন্দর মতো করে করে নিয়েছি। এখন হচ্ছে ওই পাশটা উল্টাবো। তো আমি সবগুলো বেগুন এইভাবে করে উল্টিয়ে দিব। দেখেন কিভাবে করছি। আর আপনারা অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করবেন। যদি না ট্রাই না করেন ভাববেন যে আপনি বেগুন খেয়েছেন, বাট বেগুনের অরিজিনাল রেসিপি এখনও খাননি। এই পাশের মধ্যে আমি আবারও সেমভাবে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিয়েছি। দেখেন সেমভাবে দিতে হবে, দুই পাশে আলাদা আলাদা করে। আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব ভালো মতো করে এটাকে ওই পাশের মতো আবারও মিক্স করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। ঠিক প্রতিটা বেগুনের গায়ে এই পাশ ও পাশে যেন মশলাগুলো ভালো মতো লেগে যায়, সেদিকে খেয়াল করতে হবে। তো খুব ভালো মতো করে আমি মেখে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই বেগুন ভাজাটা হলে আপনি অনলি এখান থেকে 2 পিস বেগুন দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে। এটা অনেকটাই মজার, বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। এই বেগুন ভাজার সাথে আপনার মাছ, মাংস কোনো কিছু লাগবে না, এটা দিয়ে এক্সট্রা গরম ভাত খেতে আলাদা একটা মজা। তো আমি আবারও খুব সুন্দর মতো করে এগুলো বিছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই বেগুনগুলোকে আমি একটা সাইডে পাত্রটাকে রেখে দিব, আর একটা আমি এখানে বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো বেসন, হাফ চামচের থেকেও কম নিয়েছি চাউলের গুঁড়া, অথবা চাউলের গুঁড়াটা, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, কিছু নিয়ে নিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। খুব ভালো মতো করে এখন সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই খুব ভালো মতো করে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো অলওয়েজ সবার বাসায় থাকে, দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তাহলে এই বেগুনের পারফেক্ট একটা রেসিপি আপনারা পাবেন, নিজেরাও করতে পারবেন। ভিডিওটা কেউ টানবেন না, ফুল দেখেন, খুবই মজার একটা রেসিপি।
এভাবে করেই বড় বড় হোটেলগুলোতে ওনারা বেগুন ফ্রাই করে থাকেন। আর এই বেগুনটা দিয়ে আমরা যারা খেতে যাই তারা কিন্তু খিচুড়ি সব কিছু অনেক মজা করেই খাই। কল্পনা করি কিভাবে ভাজে। আমরা বাসায় ভাজলেও তো এমন হয় না। আজ এই সিক্রেট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এখন হচ্ছে এক এক করে বেগুন নিয়ে আমি এই বেসনের সাথে কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন। আমরা চিকেন ফ্রাই করার সময় চিকেন ফ্রাইটাকে যেভাবে ময়দার সাথে মিশিয়ে নিই, ঠিক সেরকমভাবে এখানে আমি এই বেগুনগুলোকে এক এক করে এখানে মিশিয়ে নিচ্ছি দেখেন। আর এই বেগুনটা কিন্তু অনেকক্ষণ মচমচে থাকবে ফ্রাই করার পর, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো মচমচে থাকবে, যেহেতু এখানে বেসন আছে, চাউলের গুঁড়া আছে, যার কারণে এটা অনেকটাই মচমচে থাকবে। উপর থেকে মচমচে থাকবে, ভিতর থেকে একদম নরম তুলতুলে, জাস্ট অসাধারণ। তো আমি কিভাবে করে নিচ্ছি দেখেন, এই যে তো এইভাবে করে ক্রোট করে নিচ্ছি প্রতিটা বেগুন আমি। এই যে এগুলা কিন্তু যখন আমরা তেলে দিব, তেলে কিন্তু ছেড়ে দিবে না। জাস্ট আপনারা রেসিপিটা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। তো আমি যেই পরিমাণে বেগুন সেই পরিমাণে কিন্তু বেসনটা নিয়েছি। আপনাদের যদি বেশি হয় বেগুন, তাহলে আপনারা আরেকটু বাড়িয়ে নেবেন। আর আমার এই বেসনের থেকেও অনেকটা থেকে যাবে। আমি যখন আবার ফ্রাই করব তখন আমার সেটা লেগে যাবে, সমস্যা নাই। এই বেগুন ফ্রাই আমার বাসায় দিনে একবার হলেও করি, কারণটা অনেকটাই মজা। অন্যান্য আইটেমের সাথে আমি বেগুন ফ্রাইটা রাখি, কিংবা কখনো এভাবেই খাই, খুবই ভালো লাগে। এটা আপনি খালিও খেতে পারবেন ভাত ছাড়া। এখন হচ্ছে এই বেগুনটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে যেটা হবে, আমরা যে বেসনের মধ্যে বেগুনটাকে মাখিয়েছিলাম সেটা অনেকটাই মশলায় শুষে নিয়েছে, শুকনো মশলাটা দেখেন। এখন হচ্ছে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা বেশিও দিবেন না, কমও দিবেন না, একদম একটা মিডিয়ামের মধ্যে দিবেন। তো তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে প্রথমে বেগুনগুলো দেওয়ার সাথে সাথে মশলাগুলো পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। দেখেন এরকম হালকা গরম হয়ে আসলে কিন্তু এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি কীভাবে দিয়ে দিচ্ছি দেখেন, আমার যেহেতু একটা বেগুন এক পাইপে নিয়ে হয়ে যাবে। তো এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঢাকনা ছাড়ে আপনারা এই বেগুনগুলোকে চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করে নেবেন। আর যদি কারেন্টের চুলায় ফ্রাই করেন তাহলে 2000 দিয়ে এটাকে 5 মিনিট বেক করলে হয়ে যাবে। আমি কারেন্টের চুলায় রান্নাটা করতেছি, চুলা জালটা 2000-এ আছে, 2000-এ দিয়ে আমি 7 মিনিট বেগুনগুলোকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন সাধারণ একটা বেগুন দিয়ে এত মজার লোভনীয় একটা রেসিপি ভাবা যায়, কি যে মজা, এটা মানে বলার একটা বাইরে। তা আমি দেখেন আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এটাকে, জাস্ট কাছে থেকে এটাকে করে নেবেন, ফ্রাই করে নেবেন চুলার কাছে দাঁড়িয়ে থেকে, তাহলেই ভালো হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কালার হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন এক এক করে বেগুনগুলোকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি কালার করব না, তাহলে পুড়ে যাবে, খেতে কিন্তু মজা হবে না। তো আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো বেগুন একটা একটা করে উঠিয়ে, তেলটাকে জড়িয়ে এরপর আমি এগুলো একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। কি লোভনীয় লাগতেছে, এক পিস দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। যাদের মুখে রুচি নাই, মাছ মাংস তরকারি খেতে ইচ্ছে করছে না, তারা চাইলে এই বেগুন ফ্রাইটা দিয়ে ভাত খাওয়া ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার মুখের রুচি ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। তো আমি তেল ছেঁকে একটু 1 মিনিট রাখবো, তাহলে তেলটা ঝরে যাবে। এরপর আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, বলার কোনো আমার আর এক্সট্রা ভাষা নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। ফাইনালি দেখেন মাশাআল্লাহ, এখন শুধু গরম গরম খাওয়ার পালা, তাই না? এই ধরনের ভাজা বুড়ি রেসিপি দেখলে কি লোভ সামলানো যায় বলেন? আপনারা কারা কারা এভাবে বেগুন ফ্রাই করে খেয়েছেন আমাকে জানাবেন, কারা কারা খাননি সেটাও আমাকে জানাবেন। যারা খাননি তারা কালকেই বাসায় ট্রাই করবেন, আপনার হাজব্যান্ডকে বলবেন বাজার থেকে বড় সাইজের একটা বেগুন নিয়ে আসতে, তারপরে এইভাবে এটাকে ফ্রাই করে সবাইকে চমকে দিবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার কাছে কেমন লেগেছে। আমি এই বেগুনটা টোটালি 12 মিনিটে ফ্রাই করেছি, কাটা ধোয়া সব কিছু নিয়ে। আপনার কত মিনিট লেগেছে, আপনার কাছে রেসিপি কেমন লেগেছে
অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। আমাকে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। দেখা হবে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।